একটা ছেলে মেয়ে আমার বাড়িতে এসে সেক্স করবে? মানে কি তুমি মধুচক্র খুলবে নাকি? ওই কাজটা না করলে হবে কি করে? মানে ওরা করবে তবে একটা বাচ্চা হবে, তারপর সেই বাচ্চাটাকে বিক্রি করলে আবার পয়সা পাওয়া যাবে। মানে তুমি না শিশু পাচার করবে? একটা মেয়ে আর ছেলেকে তুমি আমাদের এখানে রাখবে, ওরা আমাদের বাড়িতে থাকবে, সেক্স করবে, বাচ্চা হবে, তুমি সেটাকে বিক্রি করবে, আর সেটা একটা বিজনেস? তোমার মা বসে আছে গদিতে, ওই বালছল বকতে এসো না। মানে একটা ছেলে আর একটা মেয়ে সেক্স করবে, একটা কুকুর তৈরি হবে? তোমার তো বিশাল টাকা পয়সা হয়ে গেছে। আরে আমি কি পার্থ নাকি? আমার তাহলে কিন্তু পার্থ হতে গেলে অন্য গার্লফ্রেন্ড রাখতে হবে। তো প্রতিটা মেয়েকে করার জন্য 8-10 হাজার টাকা দেয়। লোকে মানুষকে ইউজ করছে, আমি একটা কুকুরকে ইউজ করলে দোষ হয়ে যায়। আমার বাড়িতে একটা আস্ত কুত্তা থাকতে আমি আবার কুকুর আনি? তুমি গরুর দুধ খাওনি ছোটবেলায়? না, খাইনি। সেটা খাইনি। তো কি কুকুরের দুধ খেয়েছো? তুমি তো আছো কুত্তা, আবার একটা কেন কিনতে হবে? আমি কি ওই কুকুরটাই করবো নাকি? স্ট্যামিনা যুক্ত কুকুর কিনবো যে যখন তখন রেডি থাকবে। কুকুর কি মানুষ না? কি করবে? তুমি একটা কুকুরকে নিয়ে এসে যন্ত্রের মতো তোমার টাকা ইনকাম করবে বলে ওইসব করাবে? ব্যাপারটা খুব অশ্লীল দেখাবে যদি 10টা বা 100টা কুকুর একটা কুকুরকে করে। তো আমি কুকুরটাকে করবো? আমি বাড়িতে বসে থাকি। বাহ হ্যাঁ। বাহ। ষাঁড়ের মতো তো বসেই থাক। লোকের বেলা এরকম থাকে আর বউয়ের বেলা এরকম হয়। কাজ করবে না, তুমি টাকা নেবে? হ্যাঁ, নেব। মাগনা আসে নাকি টাকা? আমার আগে পার্থর মতো টাকা হোক, 2-4টে বান্ধবী হোক, তাদের নামে আমি খাটের তলায় টাকা রাখি, তখন আমি কুকুর করবে টাকা আমি দেবো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল শেয়ারিং সিক্রেটস। আজকে আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা প্র্যাঙ্ক ভিডিও। আজকে আমি একটা প্ল্যান করেছি কি, আমি দেবশ্রীকে বলবো, মানে আমি কিছু বলবো না, আমি একটা ট্রানজাকশন করবো আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট থেকে মোটামুটি 40,000-এর অন্য একটা বন্ধুর অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। আর যখন ওই ডেবিটের মেসেজটা যাবে ওর কাছে, তো আজকাল তো জানোই যেভাবে বিভিন্ন ফ্রড হচ্ছে, তো স্বাভাবিক একটা টেনশন হবে, ও মেসেজগুলোর দিকে খেয়াল রাখে। তো যখনই এসে আমায় জিজ্ঞেস করবে যে কিসের জন্য এটা ইউজ করেছো, তখনই আমার প্র্যাঙ্কটা শুরু হবে। আমি বেসিক্যালি ওকে বলবো যে আমি একটা কুকুর মেটিং এর, ডগ মেটিং এর কি বিজনেস শুরু করেছি। তো সেটা কিভাবে কি ওর রিয়াকশন হবে, এটা কি জিনিস, এটা ও জানে কিনা আমি জানি না। তো ও কি কি রিয়াকশন দেয়, কি কি করে, চলো ডাইরেক্ট ভিডিওতে গিয়ে দেখি। আমি এখন টাকাটা পাঠাচ্ছি আমার বন্ধুর অ্যাকাউন্টে, যাতে ওর কাছে ডেবিটের মেসেজটা যায়। চলে গিয়েছে, টাকাটা আমার পাঠানো হয়ে গিয়েছে। এইবার ওর কাছে ডেবিটের মেসেজটা যাবে, তারপর ও আসলেই আমার প্র্যাঙ্কটা শুরু হবে। কারণ মোটামুটি এখন মানে এই ধরনের মেসেজগুলো যে ট্রানজাকশন হওয়া, এগুলো একটা টেনশনের থাকে যে রে কিসে খরচ হলো। তো যাই হোক, আমাদের যেটা জয়েন্ট অ্যাকাউন্ট সেখান থেকে এই ট্রানজাকশনটা আমি করলাম। ও আমাকে তাহলে জিজ্ঞেস করবে যে কিসে খরচাটা হয়েছে। আমি এখন ওয়েট করি। এই শুনছো? আমার ডেবিটের মেসেজ এসেছে। মানে ডেবিটের মেসেজ এসেছে আমার ফোনে। কিসের? কত টাকা? অ্যাকাউন্ট থেকে 40,000। আমি করেছি? তুমি? আমি করেছি। আমি ভয় পেয়ে চলে এলাম যে তুমি আবার কিসের জন্য, কে আবার করলো। কি ব্যাপার হলো, কিছু জিজ্ঞেস করলো না তো? আমি একটু ফোনে কথা বলি তাহলে। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি টাকাটা তো পাঠিয়ে দিয়েছি। আপনি তাহলে কখন পাঠাচ্ছেন? না, আজই পাঠাতে হবে না। হ্যাঁ মানে রাত্রেবেলা আসলে আবার চিৎকার চেঁচামেচি করবে, তো তো মানে ঠিকঠাক কমফোর্টেবল হবে না হয়তো সবে এসে। আপনি কালকে পাঠান, ঠিক আছে? ওই 10টার পর থেকে যে কোনো সময় পাঠাতে পারেন, যতটা আগে সম্ভব পাঠাবেন। মানে যতটা আগে ঢুকবে ততটা মানে তত তাড়াতাড়ি আর কি বেশিক্ষণ থাকবে রাত্রের মধ্যে, তাহলে যদি একটু হ্যাবিচুয়েটেড হয়ে যায়। হ্যাঁ বড় তো, বড় অবস্থায়, ছোট অবস্থায় হলে হয়তো অতটা সমস্যা হতো না। মানে আমি প্রথমই করছি। আচ্ছা ঠিক আছে, মানে আপনি যত তাড়াতাড়ি সম্ভব করুন, কেন কি আমি কোনো এখন আর নতুন করে খরচা করতে পারছি না। এখন কোনো খরচা করবো না, ওই ইনজেকশন যা যা ব্যাপার আছে। হ্যাঁ আমাকে একটু ওগুলো বুঝিয়ে দেবেন, কাগজপত্রগুলো একসাথে দিয়ে দেবেন। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আমি টাকাটা পাঠিয়ে দিয়েছি। ওকে, হ্যাঁ হ্যাঁ আপনি চেক করে নেবেন, ঠিক আছে। ঠান্ডা লাগিয়ে গেছে। আচ্ছা কেন? আরে জলের কাজ করছিলাম। মানে ওই চাদরটা গায়ে দিতে পারো? না না, একটাই না বাবা, বাবা মরে ঠান্ডা যাবো। লেগেছে। কিসের ইনজেকশন গো? কিছু না। তুমি কিসের টাকা ট্রান্সফার করলে? হ্যাঁ তুমি কিসে টাকা ট্রান্সফার করলে? ওই একটা একজনকে পাঠালাম আর কি। তুমি পাঠালে? কাকে কি পাঠালে? হ্যাঁ কাকে পাঠালে? আরে এটা দরকারে পাঠালাম। কিসে? ওই অ্যাকাউন্ট থেকে তো তুমি জেনারেলি ট্রান্সফার করো না, তাই বলছি। ওই একটা বিজনেস করব ভাবছি, তো সেই বিজনেস ওরিয়েন্টেড একটা ট্রানজাকশন দরকার ছিল, ওটা করলাম। বিজনেস করবে? হ্যাঁ কিসের বিজনেস আবার?
হ্যাঁ? তুমি তো তোমার মানে যেটা হচ্ছে অন্য অ্যাকাউন্ট সেখান থেকে পাঠাও, এই অ্যাকাউন্ট থেকে তো পাঠাও না, তাই বলছি। এটা তো না, এটা আলাদা একটা দরকার পড়লো হঠাৎ, সেই জন্য করলাম। মানে হঠাৎ একটা আইডিয়া মাথায় এলো বিজনেসের, তো সেই জন্য idea আজকে মোটামুটি অনেকটা জায়গায় ঘোরাঘুরি করে একটু সোর্স বানালাম, কি আইডিয়া? ব্যাপারটা সম্পর্কে একটু জানলাম। আমিও করবো। না না, তুমি করতে হবে না, ওই একজন করলেই হবে। কি বিজনেস? মোটামুটি একটা ভালো বিজনেস, মানে শুধু হচ্ছে তোমার মানে শুধু কন্ট্যাক্টের ব্যাপার আর কি। তোমার কাছে একটা জিনিস থাকবে তো, হ্যাঁ। মোটামুটি সেইটা দিয়ে খুব ভালো একটা বিজনেস আর কি। হ্যাঁ, জিনিসটা কি ওটাই বলছি। প্রফিটেবল বিজনেস, মানে দুনিয়ার সব থেকে পুরনো আচ্ছা business। ঠিক আছে, মানলাম। কি জিনিসটা তো বলবে। তুমি ঝগড়াঝাটি করো না। এমন কি বিজনেসে ঝগড়াঝাটি করব? মানে আমি জানি তুমি পছন্দ করো না, সেই হিসেবে বলছি। আচ্ছা কি বলো শুনি। তোমার কি দরকার বলো তো ওইগুলো নিয়ে করার? বিজনেস হলে পয়সা আসলে তো পয়সা তো তুমিও পাবে। ব্যাপার কি আছে? আমি বিজনেসটা কি জিজ্ঞাসা করেছি তো, তুমি এইসব ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো কেন? আমি তো তোমাকে বলিনি অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটলো, সেই জন্য আমি জিজ্ঞাসা করছি যে আরে আমি কিসের জয়েন্ট business? অ্যাকাউন্ট থেকে ইউজ করেছি যখন, তুমিও প্রফিটের ভাগ পাবে, তো আমার সুতরাং প্রফিটের ভাগ পাই কি গুণ পাই আমি বলছি না, আমি যে কিসের বিজনেস সেটা তো বলো। মানে দেখো ব্যাপারটা হচ্ছে যে এক্সট্রা যে রুমটা আছে তোমার আমাদের, পাটা কি ঠান্ডা? এক্সট্রা যে রুমটা আছে আমাদের, মানে ওই রুমটায় ধরো একটা ছেলে আর একটা মেয়েকে রাখবো। হ্যাঁ, ছেলে মেয়েকে রাখবে একটা ছেলে একটা মেয়ে। রুমে? হ্যাঁ, এবার ওরা নিজেদের মধ্যে যে কাজকর্ম করবে, এবার সেইটার জন্য আমি টাকা পাবো। ক্রেজ খুলবে? তুমি ছেলে মেয়েকে রাখবে? না মানে এটা ছেলে মেয়েকে একসাথে ঘরে রাখলে কি করে? কি বয়সের ছেলে মেয়ে সেটা তো ডিপেন্ড করে, বাচ্চা হলে তো খেলবে। না না, বাচ্চা না, মানে বড়রা যে ধরনের খেলাটা খেলে। একটা ছেলে মেয়ে আমার বাড়িতে এসে সেক্স করবে মানে আর এবার তুমি টাকা পাবে? মানে কি তুমি মধুচক্র খুলবে নাকি? ওই কাজটা না করলে হবে কি করে? মানে ওরা করবে তবে একটা বাচ্চা হবে, তারপর সেই বাচ্চাটাকে বিক্রি করলে আবার পয়সা পাওয়া যাবে। না না, এই শিশু পাচার করবে? আরে শিশু পাচার কেন? এটা তো মানে শিশু বিক্রি করব। শিশু বিক্রি করবে? তুমি কি পাগলা ছাগলা আছে মাথায়? কি গোবর পড়া তোমার? কি বলছো? আরে এটা একটা বিজনেস। একটা মেয়ে আর ছেলেকে তুমি আমাদের এখানে রাখবে, ওরা আমাদের বাড়িতে থাকবে, সেক্স করবে, বাচ্চা হবে, তুমি সেটাকে বিক্রি করবে, আর সেটা একটা বিজনেস? মানে মানে মেয়েটা সবসময় রাখবো না, মানে মেয়েটা হচ্ছে আসবে, এসে কাজ কারবার করে চলে যাবে। बड़ा हरामी हो। এটা তোমার বাড়ি রে, আর তুমি বলছো ওই টাকার ভাগ দেবে আমাকে? এটা আমার বাড়ি। আরে এটা এটা তুমি এটা একটা মধুচক্র খুলবে? এটা একটা বিজনেস। ঠান্ডা মাথায় শোনো, এটা একটা বিজনেস, এটা একটা বিজনেস। তুমি ব্যাপার এই জন্য আমি তোমায় বলতে চাইছিলাম না। তোমাকে তো আমি টাকাটা ফেরত দিয়ে দেবো তোমার পরে, টাকা? তুমি তুমি আমার ইয়ে করো। 40,000 টাকা তুমি এক্ষুনি আমাকে দেবে। আরে এখন আমি কোথায় পাবো? আমার তো কোথায় এটা পাবো তো মানে? এক্ষুনি ইনভেস্ট করতে হলো না। তুমি যেখান থেকে আমাকে 40,000 টাকা আমার অ্যাকাউন্টে ফেরত দেবে। আরে এরকম পাগলামি করো না, ওটা হয় না। তুমি কিসের জন্য টাকা নিচ্ছ? আমি তো, তুমি টাকা নিলে আমি কিছু বলবো না, কিন্তু কিসের জন্য এসব নোংরা কাজের জন্য আমার অ্যাকাউন্ট থেকে তুমি আরে টাকা এটা নিবে? একটা বিজনেস, কি খারাপ কি আছে? তুমি একটা ছেলে মেয়েকে ওখানে রাখবে আর বাচ্চা বিক্রি করবে, এটা একটা খারাপ কি আছে বলছো? তুমি কি অমানুষ হয়ে গেছো? আরে এটা মানে তুমি যেটা ভাবছো শিশু পাচার, এটা ওই ধরনের শিশু পাচার নয়, এটা অন্য ও, ধরনের আচ্ছা শিশু। আচ্ছা, এটা লিগ্যাল ওয়েতে শিশু পাচার। হ্যাঁ, তাই না? মানে এইটা একটা বিজনেস যেটা গভর্নমেন্ট অথরাইজড আর কি ও, বিজনেস হবে। গভর্নমেন্ট অথরিটি দিয়েছে তোমাকে যে তুমি মানে শিশু পাচার দেবে, করবে? আমি সেই হিসেবে সমস্ত ও, ডকুমেন্টস আচ্ছা, রেডি করছি যাতে এই তোমার আমি- মা বসে আছে গদিতে। না মানে সেটা কোনো ব্যাপার না, পয়সা দিলেই হয়ে যাবে ব্যাপারটা। নোংরামো করতে হলে আমার বাড়ি থেকে বেরিয়ে করবে। আরে কি পাগলামি তোমার যদি করছো? নোংরামো করতে আচ্ছা হয় যদি এটা কোনো আমাকে ভুল সেপারেট হয়, রাখবে বিজনেস থেকে, আর নিজে একটা আলাদা ফ্ল্যাট বাড়িও কিনে নাও, কিনে নিয়ে ওখানে নোংরামো করবে গিয়ে। তুমি আরে নিজেও যাও যদি- ওখানে নোংরামো করতে। আমার ওই যদি কথা নদী। যদি এটা কোনো খারাপ হতো তাহলে কি মানে গভর্নমেন্ট আমাকে দিত, অথরাইজ করতো? অনেক কিছু এরকম খারাপ হয় যেগুলো অথরাইজড। সো আমার ওই বালছল বকতে এসো না, নোংরা কি কথা কথা বলতে। বলছো? কি কথা বলছি আমি? কি কথা বলছি? আরে এটা ওই ধরনের শিশু না, এটা কুকুর শিশু। এটা মানে তুমি যেরকম শিশু ভাবছো সেই শিশু না, এটা কুকুর শিশু। कहना क्या মানে चाहते একটা हो? ছেলে আর একটা মেয়ে সেক্স করবে, একটা কুকুর তৈরি হবে। না মানে ছেলে মেয়ে, কিন্তু সেই ছেলেটা একটা কুকুর ছেলে হবে, মেয়েটাও একটা কুকুর মেয়ে হবে। এ কেমন বিজনেস? আরে আর এটা তুমি অসভ্যের মতো কথাবার্তা বলো কেন? কুকুর আগে বলতে পারি যে একটা কুকুর, তুমি এমন করে বলছো যে অসভ্যের মতো নোংরা। না না, মানে ব্যাপারটা তো একই যে মানে কুকুরটাও ছেলে, আরেকটা কুকুর মেয়ে,
মানে আমি তো তোমায় কি বলেছি, আমি বলছি একটা ছেলে আর একটা মেয়েকে রাখবো, মানে কুকুর ছেলে কুকুর মেয়ে রাখারই কথা বলেছি। তোমার কি মনে হয় আমি এই তুমি এইটা বলবে না, গভর্নমেন্ট হ্যাঁ, অথরাইজ দিয়ে দেবে? এখন আমার ঘরে দিয়ে দিচ্ছ। তা তুমি যদি ভুল ভাবো, মানে আমি কি এটা আচ্ছা বিজনেস, যাই হোক, একটা কুকুর আছে, ছেলে কুকুর একটা মেয়ে কুকুর, হ্যাঁ। তাই তো? আর তুমি তাদেরকে আমাদের বাড়িতে এসে ওরকম করাবে? আরে ব্যাপারটা হচ্ছে যে আমি এটা একটা প্ল্যান আমার হঠাৎ আজ এইসবের মাথায় জন্য এলো। অনেক অনেক জায়গা আছে, আরে আমার বাড়ি নয়। মানে তুমি শোনো আমার আইডিয়াটা, শোনো আমি কিভাবে মাথায় এলো ব্যাপারটা। আমি রাস্তায় আসছি, দেখছি দুটো কুকুর এরকম করছে, তো চোখটা কেন বাজে দিকেই যায়? আরে এটা কি বাজে দিক নাকি? মানুষ করলে দোষ নেই, ওরা করলে দোষ, ওদের ইচ্ছে নেই। তোমাকে টাকা দেখে বলছি, আমি বলেছি ওদের দোষ আছে, তোমাকে টাকা আরে দেখে বলেছি। মানে ওরা আমার সামনে এসে করছিল না, তা আমি ওদের বললাম সরে যেতে, ওরা সরছিল না, ওরা আমার সামনে আরো করছিল। তো ছ্যাঁচড়া মার্কা, কি বলবো তুমি। তো যাই হোক, ওটা দেখে আমার বিজনেস প্ল্যানটা মাথায় এলো যে ওরা যখন এরকম করছে, এটা তো আমি পয়সা রোজগার করতে পারি। बड़ा আমি हरामी ওই জন্য हो ঠিক করেছি কি একটা বড় জার্মান শেপার্ড নেব। হ্যাঁ, তো আমার একটা কন্ট্যাক্টের লোক আছে, ওর বাড়িতে এরকম বড় কুকুর আছে, তো দুটো কুকুর আছে ছেলে। তো আমি একটা থেকে কিনছি, ওই জন্য 40,000 টাকা দিয়ে কিনলাম, বেশ তাগড়াই কুকুর আর কি, স্মার্ট দেখতে। তো মানে কথা তাগড়াই কিনেছো এসব করবে বলে? আরে মানে এগুলোর একটা ব্যাপার আছে যে কুকুরের হেলথ ঠিকঠাক থাকলে তুমি সেই অনুযায়ী টাকা পাবে আর কি, এই সমস্ত। কোনো কুকুরের ওই সব কীর্তি আমার বাড়িতে হবে না, ওদের আলাদা জায়গা আছে সেখানে করো, নাহলে তুমি একটা বাড়ি কেনো, বাড়ি কিনে গিয়ে ওদেরকে রাখো। এটা আমি কুকুরের জন্য ফ্ল্যাট কিনবো আলাদা নাকি? হ্যাঁ, পাগল কেন? নাকি? তোমার তো বিশাল টাকা পয়সা হয়ে গেছে। আরে আমি কি তুমি পার্থ নাকি? পার্থর মতো টাকা তাহলে থাকে? আমার- পার্থ আমরা কুকুরের এখন থেকে ফ্ল্যাট ছিল। টাকাগুলো নিলে কেন? নেওয়ার আগে ভাবলে না? আরে এই আমি তো টাকাগুলো তোমাকে নষ্ট টাকাটা হবে। দেখো, মানে প্রচুর ইনকাম, আমি তোমাকে খুব তাড়াতাড়ি ওই তো শোধ করে প্রচুর দেবো। ইনকাম যখন হবেই তখন গিয়ে একটা ফ্ল্যাট কেনো না। আরে কুকুরের এই সমস্ত জন্য আমি ফ্ল্যাট কিনবো? আমার অত টাকা কোথায়? আমি পার্থ নাকি? কি আর পাগলামি করছো? টাকাটা- আমার তাহলে কিন্তু পার্থ হতে গেলে অন্য গার্লফ্রেন্ড রাখতে তাহলে হবে। এই, টাকাটা ইনভেস্ট করার আগে ভাবলে না যে টাকাটা ইনভেস্ট করে দিচ্ছে, আমার কাছে এত টাকা কোথায়? তখন আরে তোমার আমি, মনে তুমি হয় আমার প্ল্যানটা শোনো, স্ট্র্যাটেজিটা শোনো। ওই যে এই মানে কুকুর যে মানে এসে করবে না, তো আরে করবে তো, ওটাই তো বিজনেস। তো যখন ওই আমাদের ছেলে কুকুরটা করবে, তার জন্য মানে মানে প্রায় 8-10 হাজার টাকা করে পাবো। তো প্রতিটা মেয়েকে করার জন্য, মানে মেয়ে কুকুরকে করার জন্য 8-10 হাজার টাকা দেবে। শোনো, তোমার এত টাকার নোলা থাকলে চারটে হলেই তো 40,000 পেয়ে গেলে। কুকুর তুমি ভালোবাসো, আমি কুকুর, তুমি কুকুর ভালোবাসো, হ্যাঁ। সেই কারণে তুমি বলেছিলে কিনবে। হ্যাঁ। এখন আমার কাছে না টাইম আছে না স্পেস আছে, আমি বলেছিলাম আমাদের বাড়িটা হোক। আমি তো তারপর- ওই জন্য বিজনেসের জন্য করছি। ওই আমি তো কুকুরে- ওটা তো ভালোবেসে কুকুরে- করছি না, আমি বিজনেস হিসেবে করছি। তুমি কুকুর ভালোবেসে কেনো, কিন্তু তুমি কুকুরকে বিজনেস ভাবে ইউজ করবে বলে কেন কিনছো? আরে লোকে মানুষকে ইউজ করছে, আমি একটা কুকুরকে ইউজ করলে দোষ হয়ে যাবে? এটা ভালো। আমি এবার তোমাকে ইউজ করব কুকুর, আমি কুকুরকে ইউজ করে দেখি। আরে ব্যাপারটা হচ্ছে আমার লোকে বাড়িতে- গরু পোষে, তো আমার সেই বাড়িতে- গরুর দুধ হ্যাঁ, হচ্ছে সেই দুয়ে তো। তো বেচে সেই নাকি? আমার বাড়িতে একটা আস্ত কুত্তা থাকতে আমি আবার কুকুর আনবো। উল্টো পাল্টা কথা বলবেন। তুমি উল্টোপাল্টা তুমি কথা গরুর বলবে দুধ না। খাওনি ছোটবেলায়? না, খাইনি। সেটা খাইনি। তো কি কুকুরের দুধ খেয়েছো? ফালতু একদম বলবে না, কিন্তু নোংরা কথা বলবে না। তুমি ব্যাপারটা, আমার আইডিয়াটা শোনো, মজাদার আইডিয়া। দেখো মজাদার মানে এই idea। যে কুকুরটা করবে, মানে ওই যখন আবার কুকুর করবে। আরে অনেক টাকা আসবে, তো তুমি বিজনেসটা তুমি বুঝতেই পারছো না। তোমার কুকুর, তুমি যা খুশি করবে, তোমাকে টাকা কেন দেবে? লোকে তো খেয়ে বসে কাজ নেই, এত টাকা হয়ে গেছে, তোমাকে এসে টাকা দেবে? এই টাকা নাও, টাকা দাও, টাকা নাও। আরে পাগলামি করছো কেন? দেখো ব্যাপারটা হচ্ছে যে এই যে ছেলে কুকুরটা মেয়ে কুকুরটাকে যে করবে, তার জন্য আমায় টাকা দেবে। তুমি তো আছো কুত্তা, আবার একটা কেন কিনতে হবে? আমি কি ওই কুকুরটাই করবো নাকি? হ্যাঁ করবে। তুমি এরকমই নোংরা উল্টো ছেলে। পাল্টা কথা। দেখো ওই ছেলে কুকুরটা যে মেয়ে কুকুরটাকে করবে, তার জন্য তো ওর বাচ্চা হবে। এবার আবার এক কথা বলে আরে যাচ্ছে, আমার শোনো, ভালো লাগে না এবার এইসব। ওর যে 3-4টে তো বাচ্চা হয়, এবার এক একটা বাচ্চায় ও হচ্ছে মিনিমাম 10-12 হাজার টাকা বেচবে। তো তাহলে ওর এখানে 8-10 হাজার টাকা আমাকে দিতে অসুবিধা কি আছে? ওটা ঠিকঠাক নর্মাল রেট। আচ্ছা আচ্ছা, আমি সব মেনে নিলাম। তুমি কুকুরের বিজনেস করবে। হ্যাঁ, তো কুকুরের তোমাকে- বিজনেস, কুকুরের ইয়ের একটা থাপ্পড় মারবো, অসভ্যতা। তুমি যে ওই বিজনেস করবে, ওই বিজনেসে তুমি বছরে একবার করে ওই ওই কত 8-10 হাজার টাকা পাবে। এই আরে একবার না, অনেকবার। অনেকবার মানে? মানে ও মানে আমি স্ট্যামিনা যুক্ত কুকুর কিনবো, যে যখন তখন রেডি থাকবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওরা ও কুকুর বলে কি মানুষ না? আরে কুকুর আর মানুষ কি করে মানে হবে? ওই যাই হোক, মানে একটা যন্ত্র নাকি? আরে যাই হোক, মানে যখনই আমি সুযোগ সুবিধা, এই দেখেছো কুকুর ডাকছে, এখন তো আমার কুকুর ডাকলেই পয়সা দেখতে পাই, আমি চোখের সামনে পয়সা কি দিচ্ছি। ছোট লোক তুমি, বাবা রে বাবা। এই আইডিয়া গুলো দেখো, মানে তোমার তুমি মানুষের একটা- কাছে আইডিয়ার দাম, ঠিক আছে? একটা আইডিয়াই তোমাকে কোটিপতি করে দিতে পারে, বা তুমি- ভিখারিও করে দিতে পারে। তুমি ওই শোনো, তোমার কাছে যদি 10টা কুকুর থাকতো, 100টা কুকুর থাকতো, তাহলে আমি মানতাম ওটা তোমার কাছে আরে business। 10টা কুকুর 100টা তুমি কুকুর মিলে একটা- একটা কুকুরকে এই, করবে। তুমি একটা কুকুরকে নিয়ে এসে যন্ত্রের মতো তোমার টাকা ইনকাম করবে বলে ওসব করাবে, আর আরে আমি তুমি চুপচাপ বসে ব্যাপারটা দেখবো। বোঝো, ব্যাপারটা খুব অশ্লীল দেখাবে যদি 10টা বা 100টা কুকুর একটা কুকুরকে করে।
ফালতু কথা বলবে না। আমার এখন পর্যন্ত কোনো ইচ্ছা নেই বা আমার কোনো কিছু ডিসিশন নিইনি যে একটা নিজের শখেও কুকুর কিনবো বলে আমি ভালোবেসে। তো সেখানে বিজনেসের এসব জন্য নেব, ঠিক আমি করেছি। পারবো না। তুমি করবে, শখের জন্য আমি এখন তুমি রাখছি। করবে, তুমি করবে, তুমি করবে কুকুরে। কুকুরটা করবে তো। আমি বলছি তুমি কুকুরের সব দায়িত্ব পালন করবে। অসভ্য আরে ও মতো সেইটারও কথা। ব্যাপার আছে যে এটা করবে, মানে কুকুরটা তুমি করবে, মানে এই যে ধরো, তুমি কি পেয়েছো? আরে পাগলের মতো কথা বলো না। মানে হচ্ছে তুমি কুকুরটাকে দেখাশোনা করবে, ধরো সকালবেলা ঘুম থেকে উঠে ওকে হাঁটাতে নিয়ে যাবে, আগু করাবে, তারপর ধরো স্নান করাবে, ঘরের মধ্যে কখনো ধরো পটি করে দিল সেটাকে পরিষ্কার করবে। আর তোমাকে এগুলো কে বললো আমি করবো? আরে তোমাকে টাকা দেবো, 4-5 হাজার টাকা দেবো তোমাকে। 4-5 হাজার টাকা দেবে? আমি এখন একদমই রেডি নই কোনো কুকুরকে একটাকে মানুষ করতে করতে আমার হাল খারাপ। চান করতে হলে এই টাওয়াল দিয়ে যাও, চান করতে হলে এই গরম জল করে দিয়ে যাও। একটাকে চান করতে গিয়ে আমার হাল খারাপ, আমি আরেকটাকে মানুষ আজকে করতে পারবো তোমারও না। কেন? আমি আরেকটা কুকুরকে মানুষ করতে পারবো না এই মোমেন্টে, আমি রেডি নেই। আচ্ছা যখন ready দেখো, হবো আমি বলবো। যদি এখন বাইরের আমি একটা কোনো লোক কিছু করতে রাখতে পারবো যাই, একটা ছেলে আমার রাখতে যাই, সকালবেলা এখন টাইম আছে তাকে নিয়ে পটি করতে যাওয়ার, তুমি- আবার সন্ধ্যেবেলা একবার পটি করতে যাওয়ার। আমার খেদে কাজ নেই, এখন নিজের জ্বালায় মরছি আমি, আমার সেই সময় কমায় নিয়ে ঘুমাতে পারছি না। তুমি হচ্ছে আরেকটা কুকুরকে আনছো। বিজনেসের জন্য তো এইটুকু করতে হয়, লাভ হলে তো তখন জিব্বার করে লাভ নেবে। বিজনেস যখন তুমি করছো তখন তুমি করবে, লাভ হলে সেই বিজনেস সেই টাকাটা করতে করতে তুমি নেবে, আমি না। ঠিক আছে, আমার দরকার নেই ওইসব নোংরামো করে টাকা ইনকাম করা। নোংরামো তোমার- কিসের হ্যাঁ, এখানে? আমার কাছে এটা নোংরা। আরে কুকুর কুকুর করবে, তা আমি আমি তুমি- আটকাবো কি ওদের? শোনো। ওদের যদি ইচ্ছা হয় করবে, না ইচ্ছা হলে করবে না, সেটা ওদের আমার- পার্সোনাল ব্যাপার না। তুমি আমার অ্যাকাউন্টে 30,000 টাকা নেওয়ার আগে আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমি কুকুরকে পটি করাবো কিনা, তুমি কিভাবে নিয়ে নিলে? আচ্ছা ঠিক আছে, তোমায় করতে হবে না। হ্যাঁ, নিজে আমি করো, নিজে বাইরের করো, একটা নিজে করো, ছেলে বেশি না, রাখবো, কত টাইম তোমার হাতে? একটা ছেলে রাখবো, 10-15 হাজার টাকা সে নেবে। ঠিক আছে, আমি সেইটা ভাবছিলাম যে 10-15 হাজার টাকা চলে যাবে, তো তোমার বাড়িতেই তুমি তুমি বসে বাইরে থাকো, একটা- 4-5 হাজার টাকা আমি তোমায় বাড়িতে দিলে, বসে থাকি। বাহ হ্যাঁ। বাবা, ষাঁড়ের মতো তো বসেই থাক। বাহ বাবা। আর বলছে একটা বাইরের ছেলেকে আমি কেন আমার ঘরে থাকতে দেবো 10-12 ঘন্টার জন্য? আরে ব্যাপারটা হচ্ছে যে ওই বাচ্চা টাইপের ছেলে রাখবো, যে হচ্ছে এই দেখাশোনা করতে পারবে। 10-12 হাজার টাকা, 10-15 হাজার টাকা দিলে ও খুব ভালোভাবে কাজ ফাজ করে, এই যে পায়খানা টেখানা পরিষ্কার করা, হ্যানা ত্যানা। এবার ওই টাকাটা চলে যাবে সেখানে, 4-5 হাজার টাকা তোমায় দিলে সেটা নিজেদের কাছেই টাকাটা থাকবে, ও মানে প্রফিটে হতো। কতটা ছোট লোক আমি, দেখো তোমার মেন্টালিটি। একটা বাচ্চা ছেলেকে রেখে তুমি 10-15 হাজার টাকা তাকে দেবে, আর আমি পরে পয়সা করলে আমাকে দেবে হচ্ছে 2-5 হাজার টাকা। আরে ব্যাপারটা হচ্ছে সে তো বাইরের লোক না, তুমি তো ঘরের লোক। হ্যাঁ, ওই ঘরের লোকের কদর নেই। আরে কদরের ব্যাপারটা না, মানে নিজেদের মধ্যে তুমি আমার সাথে ব্যবসা করবে নাকি, সেই হিসেবে আর কি বলছি। ও তো, সে একটা বাইরের লোক, সে তো আমার সাথে ব্যবসাই করবে, স্বাভাবিক সেটা। হ্যাঁ, বউয়ের বেলায় কারোর হাত থেকে 1 টাকাও বলে নেই যে এই লোকের বেলায় এরকম থাকে আর বউয়ের বেলায় এরকম হয়। আরে যাই হোক, তুমি যখন করবে না, তোমার এত কথা বলে লাভটা কি আছে ভাই? না, তুমি আমাকে টাকা দেবে, তুমি আমাকে টাকা কিসের? দেবে। ওই লোককে তুমি বাইরের লোককে এ করছো, তুমি আমাকে টাকা দেবে। ঠিক আছে দেবো, তুমি কাজ করবে তো তাহলে? মাঝে মাঝে করবো। মাঝে মাঝে बड़ा করবো, हरामी हो बेटा। মাঝে মাঝে করবো মানে এটা কি হলো? তাহলে আমি তোমাকে কেন রাখবো? তুমি আমাকে কেন বলেছো আমাকে কম টাকা দেবে? কম মানে যদি তুমি হচ্ছে করো, ঠিক আছে, নাও, মানে আমি স্বাভাবিক একটা অতটা টাকা চলে যাবে, তুমি করলে কম যাবে, সেই হিসেবে বললাম। ওই একবেলা আমি যখন টাইম পাবো করাবো, সন্ধ্যেবেলা, সকালবেলা তুমি করাবে। না না না, আমি পয়সা দেবো আবার করাবো, ওসব পারবো না। কেন পারবে না? আমি পারবো না ভাই, আমি তার থেকে তোমাকে টাকা যদি সেমই দিতে হয়, বাইরের লোককেও সেম টাকা দিতে হয়, আমি কেন তোমাকে টাকা দিয়ে আবার নিজে কাজ করতে যাবো? আমার খেতে কাজ নেই নাকি? তাহলে করতে হবে না ওইসব বিজনেস। না, আমি বাইরের ওই করতে ছেলেকে হবে না, দিয়ে করতে করাবো, ওই তুমি ওই আমার টাকা আমার দিয়ে আর- অ্যাকাউন্টে এক্ষুনি 40,000 টাকা ফেরত দেবে। ওসব দেওয়া যাবে না, এটা একটা বিজনেস। আগে আমার আগে account-এ আমার 40,000 প্রফিট টাকা হোক, ফেরত তখন দেওয়া হবে, তার আগে নয়। আমি ফোন পে করে নেবো, তোমার ফোন থেকে আমি করে ফালতু নেবো। ফালতু তুমি কোড জানো না, আমি তো চেঞ্জ করি ভাই, আমি তো 100 আমি বছরের কোড জানি, রেখে দিই। আমি জানি, আচ্ছা আমি ঠিক আছে, তুমি জানি জানো কি তো? জানি না আচ্ছা। তোমাকে ভাবতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি সব ঠিক আছে, জানি। ঠিক আছে। আমাকে 40,000 টাকা এখন তুমি নিজের হাতে তুমি ফেরত যদি দাও, এখন না কাজ, আমি নিলে। তুমি বলো, তুমি নিজে কাজ করলে, আমি তুমি নিলে- যদি কাজ করো, ওই সমস্ত বকে লাভ নেই। তুমি কাজ করলে তুমি 10-15 হাজার টাকাটা পাবে, আর যদি কাজ না করো তো তাহলে আমি অন্য লোক দেখবো। দেখ, কালকেই সকালে কুকুরটা চলে আমি নিলে আসবে। 50 নেবো। বেকার তুমি কথা দিলে বলো না, 40 কালকেই সকালে কুকুরটা চলে আসবে। কি? কালকেই সকালে কুকুরটা চলে আসবে, আমার তুমি কথা তোমার হয়ে থেকে গেছে। পারমিশন নিয়েছো? আরে পারমিশন তোমার থেকে কি কি পারমিশন নেবো? তুমি কে ভাই, তোমার থেকে পারমিশন নেবো? আমি একটা বিজনেস করবো, তার পারমিশন নিতে হবে তোমার থেকে। আমি তুমি কি আমাকে গভর্নমেন্ট বলছো নাকি ভাই? আমাকে বলছো ওর থেকে ওর পটি পরিষ্কার করতে, আর তুমি তাকে নিয়ে আরে চলে তুমি আসো, টাকা আমি- নেবে, ফেলো করি মাখো তেল, তুমি টাকা নেবে, কাজ করবে। কি কাজ? মারনা তেরে কো ডর নেই লাগতা? পটি করানোর জন্য 10-15 হাজার টাকা কোনো মানুষ নেয়? না না, আরো ব্যাপার আছে। ধরো আমি বাড়ি নেই, সেই সময় ধরো একটা এলো, কুকুর এলো, ফিমেল যে কুকুর আসবে, তো এবার ধরো তোমাকে তাহলে ওখানে থেকে ওদের মিটিংটা করাতে হবে। আমি কুকুরের মিটিং করাবো? আরে না করালে কি করে হবে? ওদের ব্যাপারটা তো মানে সেই ইয়েটা ফ্রি করে দিতে হবে ওদের, যাতে সুযোগ সুবিধা হয়, সেই ব্যাপারটা একটা মানে তোমার মাথা ঠিক আছে? আরে তো তাহলে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কেন টাকার জন্য ইয়ে করছো? অন্য ছেলে যে থাকবে সে করবে।
অন্য ছেলেকে আমি আমার বাড়িতে রাখতে দেবো না। আরে তো তুমি কাজ করবে না, তুমি টাকা নেবে? হ্যাঁ, নেবো। মাগনা আসে নাকি টাকা, নাকি উড়ে উড়ে আমি আসে না? নেবো, আমি তোমাকে ফ্রিতে টাকা নেবো। অত তুমি লোভ আমার থেকে- লোভ করলে হবে না, হ্যাঁ, কাজ তুমি করতে হবে তুমি ভাই। আমার থেকে পারমিশন নিয়ে তো নাও নি। না না, ওসব আমি জানি না। কাজ করবে টাকা আমার নেবে, টাকাটা কাজ আমি করবে টাকা নেবে, 15,000 কাজ করে করবে টাকা নেবে। 15,000 টাকা আমাকে 3 মাসে দিয়ে ওই 40,000 টাকা যেটা আমার থেকে নিয়েছো সেটা আমাকে শোধ করে দেবে, ব্যাস। ওসব আমি পারবো না। কাজ 3 করবে, মাসে- কাজ করবে টাকা নেবে, 3 কাজ মাসে- ছাড়াও টাকা হবে 3 না। মাসে 5,000 টাকা মাত্র সুদ নিচ্ছি, অনেক কম নিচ্ছি। কাজ করবে অনেক টাকা কমে নেবে। credit ওসব পেয়েছে ওসব ওসব বেকার 3 কথা মাস বলে আমাকে লাভ নেই। ফ্রিতে ওসব টাকা ওসব দেবে, বেকার কথা বলে লাভ তারপর নেই। তুমি যা কাজ খুশি করো। করবে টাকা নেবে। আমি কুকুরের ওইসব মিটিং করাতে পারবো না। আরে না করালে না করাবে, তুমি বেরিয়ে যাও দরকার হয়। আমার এই বিজনেসটা, ও, মানে আমার থাকার এখানে জায়গা নেই, কুকুর থাকার জায়গা আছে। হ্যাঁ কারণ এটা বিজনেস আমার। তুমি বিজনেস তোমার ভাড়া নিয়ে করো, তোমার ফ্ল্যাট কিনে করো, যেখানে আমার পারো আগে করো পাথর মতো টাকা হোক, দু চারটে বান্ধবী হোক, তাদের নামে আমি খাটের তলায় টাকা রাখি, তখন আমি এই, वरना तेरे को বাড়াবাড়ি डर नहीं করছিস लगता? কিন্তু। কাল যদি আমার বাড়িতে কুকুর এসেছে, আমি কিন্তু উত্তম মধ্যম আরে দেবো তোমাকে। রাত্রেই পাঠাবে বলছিলে, রাত্রে ঘেউ ঘেউ করতে পারে নতুন যদি- জায়গায়, সেই জন্য আমি বললাম কাল। না, যদি আমার বাড়িতে কুকুরের কিছু কুকুরের মালিক, কুকুর তো দূর, কুকুরের মালিকও ঢুকেছে, আমি বলে দিলাম। আমি তো কুকুরের মালিক। কাল বেরো এখান থেকে, বেরো। পাগলামি করো না, বেরো, এখানে পাগলামি বলে করো দিলাম না। তুমিও তুমি কুকুরের থাকবে না। মালিক, তুমিও বেরিয়ে যাও, দূর হয়ে যাও। আমি কোনো কুকুরের মালিক নই। ওই 40,000 টাকা আমাকে ফেরত দাও, দাও ফেরত দাও। আমি কোনো কুকুরের মালিক হতে চাই না, বেরো। আরে দেখো, আমি তোমাকে কালকে 10,000 টাকা দিয়ে দেবো, ঠিক আছে? আমি আমার কোনো টাকাও দরকার নেই। তুমি কি ভাবছো তুমি আমার ওই 40,000 টাকা শোধ দেওয়ার পর তারপরে হচ্ছে কুকুরকে নিয়ে আমি করবো? আরে তুমি কেন করবে? মানে কুকুরের পটি পয়সা করবো আমি? আরে কুকুরের পটি তো পরিষ্কার করতেই হবে। বেরো এখান থেকে বলেছি, আমি কোনো কিছু করবো না, বেরো এখান থেকে। কুকুরের পটি পরিষ্কার করতে হবে। তুমি বেরোবে, হ্যাঁ কি না? আরে তুমি না করলে আমি অন্য লোক, আরে কি পায়ে ধরে ক্ষমা চাইতে হবে না, আমি এমনি ক্ষমা করে দেবো। ক্ষমা চাইছি। আরে ক্ষমা আরে চাইছি আমার তুমি। কথাটা শোনো। তুমি বেরো তুমি এখান থেকে। তুমি 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 বাবা। আমার কথাটা শোনো। আমি বার করতে আমার পারি না। কথাটা শোনো। তুমি আরে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, আমি ক্ষমা করে দিয়েছি তোমার সব অন্যায়ের জন্য। আমি ক্ষমা আরে তুমি এখান থেকে বেরো। আরে তুমি পেরে উঠবে না, ঠিক? আরে তুমি পাগলামি করছো। বেরোবে আমার কথাটা শোনো। এই পাগলামি করছো। এখান থেকে, তুমি বেরোবে, হ্যাঁ কি শোনো না? আমার কথাটা শোনো। তুমি যদি না করতে চাও, আমি তো লোক রেখে করাবো বলছি। তোমার আমার টাকাটা বুকে পেলে, কষ্ট হচ্ছে। তোমার তো টাকাটা পেলে, তোমার তো টাকাটা পেলে হয়ে গেল। তুমি নিজে থেকে বেরোলে ভালো, না হলে আমি এমন পেদাবো। তোমার তো টাকাটা পেলে হয়ে গেল। তুমি টাকাটা চাও তো? আমি ওই সব কোনো কাজে তোমাকে হেল্প করতে পায়ে পারবো না। ব্যথা লাগছে। ওই সব ফালতু কাজে কোনো হেল্প করতে পারবো না। হাজারো বিজনেস আছে, তুমি খুঁজে খুঁজে এই সব নোংরা বিজনেস। আরে আজকে আরে নোংরা কেন, আমি আজকে রাস্তায় দেখলাম বলে আমার আইডিয়াটা এলো যে এটা কোনো ওরা তো একটা- এমনিই করবে। আমি ওই কোনো একটা হঠাৎ করে টাকা business- পেয়ে একটা বিজনেস আইডিয়া যখন আসে, তার জন্য আরে ওরকম ভাবে আসে। মিনিমাম 6 মাস ভাবতে হয় এর প্রস কি, এর কনস কি। আমি 6 মিনিটের মধ্যে ডিসিশন নিয়ে নিয়েছি। হ্যাঁ, ওই জন্য সব টাকা গাওয়াও। আরে যখন তুমি তুমি দেখো না দেখবে- চারিদিকে টাকা 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 টাকা, চারিদিকে এরকম মুড়বে। দিবা স্বপ্নটা দেখা বন্ধ করো, ঠিক আছে? কোনো কুকুর ডিসিশন করবে, স্টেবল টাকা না আমি হয় নিজ, কামাবো। কুকুর করবে, টাকা আমি কামাবো। মানে এত নোংরা মানসিকতা তোমার। আরে আমি কি করছো? তুমি এখান থেকে বেরোবে, আরে পাগলামি করছো কেন? তুমি এখান থেকে আরে বেরো, পাগলামি করছো তুমি কেন? এখান থেকে বেরো। কি মারবে না, তুমি এখান থেকে বেরো। আরে আমি কি ভুল বলেছি? টাকা না, রোজগার তো এই হবে। বাড়িতে আমি থাকবো, তুমি থাকবে না। যাও, আরে আমি কেন থাকবো না? তুমি কি কুকুর নাকি যে তোমাকে তোমার যেতে সাথে বলেছি। থাকবো না? তোমাকে যেতে বলেছি আমি। যাও। আরে প্র্যাঙ্ক করছি, প্র্যাঙ্ক করছি। আমার 40,000 টাকা কেটে প্ল্যান করছো? আমি 40,000 আরে টাকা ওটা আমি নিয়েছি। বন্ধুর অ্যাকাউন্টে পাঠিয়েছি, রাত্রেবেলা পাঠিয়ে দেবে। আরে কি অসুবিধাটা কি ছিল? এটা তো একটা বিজনেস করছিল। সব বিজনেস আমার যে পছন্দ হবে তার কোনো মানে আছে? আরে টাকা তো, এটাতে তো টাকা আছে নাকি? টাকা অনেক কিছুতে আছে, সেই সব বিজনেস ছেড়ে এই একটা আরে না, বিজনেসে এটা তো টাকা একটা আছে? সহজ বিজনেস। মানুষ শুধু এই আমার একটা যে business করেই কুকুর খাচ্ছে? পোষার যে শখটা, সেটাও পূরণ হলো। শখ আলাদা, আর সেই জিনিস শখটাকে কাজে লাগিয়ে মানে ইনকাম বিজনেস করাটা করার, আলাদা। হ্যাঁ, আরে ব্যাপারটা দুটো তো একই। difference আছে। শখটাই যখন তোমার মানে প্রফেশন হয়ে যাবে, হ্যাঁ। তখন তুমি মানে খুব মানে ইয়ে করবে, শাইন Flourish করবে। করতে পারবে, তাই তো? হ্যাঁ, করো গিয়ে তুমি, তোমার আরে যদি আর মনে কি হয় করবে, ভাবছি রে? তুমি করো গিয়ে। প্র্যাঙ্ক করছি, তুমি না পাগলামি করে করে আমার মাথাটা খারাপ করে তোমার দিচ্ছ। মেন্টালিটি ওরকমই দেখছি। যাই হোক, আমার ওই কোনো টাকাটা fact ওই পড়ে না। টাকাটা দিয়ে আমি আর বন্ধু ঘুরতে যাবো। টাকা মাগনা আসে, এখনই বললেন না টাকা মাগনা আসে। আরে আমার ঠিক টাকা আছে, তোমরা তোমাকে দুজন ঘুরতে যাবে। তোমাকে 1 বছর পরে দেবো টাকা, ঠিক আছে? আমার টাকা ইমিডিয়েট তুমি করবে, নাহলে এই প্র্যাঙ্ক আমি তোমাকে পাবলিশ করতে দেবো না। দেখো, আমার টাকা তুমি ইমিডিয়েট ফেরত দিবে। তোমাদের কেমন লাগলো প্র্যাঙ্কটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর কি ধরনের প্র্যাঙ্ক তোমরা দেখতে চাইছো সেটাও কমেন্ট করে জানিও। আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট শেয়ার, আর চ্যানেলটাকে Subscribe সাবস্ক্রাইব করে করে দিও, আর পাশে থেকে বেল আইকনটাকে টুং করে প্রেস করে দিও। তাহলে আমাদের আসা ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সি ইউ এন্ড টাটা। টাটা।